আজ আমি ডিম আর পেঁয়াজ দিয়ে একটি ইউনিক রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার এখানে পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখুন, পেঁয়াজের ওপরেই দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার ডিম আর পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম আর পেঁয়াজ ভালো করে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দেব কাঁচা লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ কালো জিরে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। আর দিলাম এর মধ্যে আমি বড় চামচে 2 চামচ বেসন দেওয়ার পরে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওটা সাইডে রেখে দিয়েছি। এবার দেখুন, একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজের মিশ্রণটা দেখুন ঠিক এরকম হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ঠিক এক হাতা করেই দেব, আর বেশি বড় করব না। এক হাতা করে দিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলোকে দিয়ে দেব। 4টে প্রথমে দিয়ে দিলাম। এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টিয়ে দেব। দেখে বুঝতেই পারছেন এক পিঠ কিন্তু সোনালি রং হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে উল্টো পিঠটাকেও সেম একইভাবে ভেজে নিতে হবে। আবারও আমি উল্টিয়ে দিলাম। উল্টো পিঠটাকেও হালকা ভেজে নেব। এগুলো কিন্তু একদমই ভাজা রেডি হয়ে গেছে। এইবার তেল থেকে তুলে নেব। সবগুলো ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দেব টমেটো কুচি, একটা বড় সাইজে টমেটো কুচি দিয়ে দেব। আর দিলাম এখানে আমি 3 কোয়া রসুন, আর দিলাম 2 টুকরো আদা, দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে গোটা জিরে, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা মিহি করে বেটে নেব। কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম করে নিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা দেখে বুঝতে পারছেন হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার যে বেটেছিলাম টমেটো, আদা, রসুন, ওই পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে বাটা
সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশানোর পার্টটা স্কিপ হয়ে গেছে। মিশানোর পরে এবার দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুসারে জল দেবেন। আমি যেহেতু ঝোলটা বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব। কম আছে 10 মিনিট রান্না করার পরে আমি ঢাকাটা তুলে নিলাম। এবার চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর নুনটাও চেক করে নিচ্ছি, একদম ঠিক আছে। এই পর্যায়ে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। কিছুটা পকোড়া আমি এখানে রেখে দিয়েছি, সবগুলো দিইনি। 4 থেকে 5টা পকোড়া দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ডিম আর পেঁয়াজ দিয়ে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।